বলেছি যে দেখুন আমি উদ্বাস্তু ঘরের ছেলে। আমি যেখানে বেড়ে উঠেছি সেখানে একটা প্রবাদ বাক্য রয়েছে, বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, বহুল প্রচলিত একটা প্রবাদ বাক্য, যে সেই দিন আর নাইরে নাথু খাবলা খাবলা খাবিরে ছাতু। আসলে আমি যেখানে বেড়ে উঠেছি সেখানে এরকমভাবে এই কথাটা বলা হতো না, বলা হতো যে শোধকালের দিন নাইরে নাথু খাবলা খাবলা খাবিরে ছাতু। আসলে সেই দিন নেই। এই পশ্চিমবাংলার বুকে যে সমস্ত জিহাদি জঙ্গি মৌলবাদীরা আছে তারা এই জিনিসটা এখনও বুঝে উঠতে পারছে না যে সনাতনী সরকার প্রতিষ্ঠা পেয়েছে এবং হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমি ওই বাকরা মসজিদের কথা বলছি। আমাদের কলকাতায় যে দমদম বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, সেই বিমানবন্দরের মধ্যে রয়েছে একটা মসজিদ, বাকরা মসজিদ নামে একটা মসজিদ, 136 বছরের পুরানো। স্বাধীনতার পরে বহুবার বলা হয়েছে বিমানবন্দর প্রতিষ্ঠা পাওয়ার পর যে দেখুন আসলে এই বিমানবন্দরের যে নিরাপত্তা সুরক্ষা, সেই সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এই মসজিদটি অত্যন্ত বিপজ্জনক। মসজিদ কমিটির কাছে বারবার অনুরোধ করা হয়েছে যে এটাকে আপনারা সরিয়ে নিন, কিন্তু দুর্ভাগ্য এই আসলে ওই বিশেষ সম্প্রদায়ের ভোট দরকার, সেই তুষ্টিকরণ করতে গিয়ে আসলে ওই মসজিদটা ওখান থেকে আর সরানো হয়নি। আর মসজিদ কমিটি তো বুঝতেই পারছেন, তারা বুঝতে পারে দুর্বলতা, বুঝতে পারে শাসকের যে দুর্বলতা, তার জন্য কোনো দিন সরাবার কোনো রকমের তৎপরতাই তারা করেনি। একবার কল্পনা করুন যে নেতাজি সুভাষ বিমানবন্দর মানে দমদমে যে বিমানবন্দরটি রয়েছে, এই বিমানবন্দরের মধ্যে দুটো রানওয়ে রয়েছে। একটা রানওয়ে বেশ বিশাল প্রশস্ত রানওয়ে রয়েছে যেখানে বড় বড় বিমান নামতে পারে, আর যে আরেকটা রানওয়ে রয়েছে এটা কিন্তু সংকীর্ণ সরু, যেখানে ছোট বিমান নামতে পারে। একটু কল্পনা করুন যে রানওয়েটা বড়, যেখানে বড় বড় বিমান নামতে পারে, ধরুন ইউরোপ মহাদেশ থেকে আমেরিকা থেকে কোনো বড় বিমান এসছে, সেটা ল্যান্ড করবে, কোনো কারণে যদি বড় যে রানওয়েটা রয়েছে এই রানওয়েটার সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আর বড় বিমান নামার কোনো উপায় নেই। বিশেষজ্ঞরা বারবার এটা পর্যালোচনা করেছেন, মূল্যায়ন করেছেন এবং বলেছেন, মসজিদ কমিটির কাছে বলেছেন, কিন্তু তারাও নাছোড়বান্দা, তাদেরও যে দই, ওই বিশেষ সম্প্রদায়ের জেদই ওটা যে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব না, বন্দে মাতরম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, প্রজাতন্ত্র দিবস বয়কট করব। আর শাসক যদি প্রচ্ছন্ন মদত দেয়, এই যে বিগত দিনে যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে দুধেল গরু বলেছে, তারা স্পর্ধা পেয়ে গেছে, মা আশকারা পেয়ে গেছে। আর সেই আশকারার জন্যে বিমানবন্দরের মধ্যে সুরক্ষার কী প্রশ্ন তাদের কাছে যায় আসে কিছু? অত্যন্ত স্বাভাবিকভাবে এই দুধেল গরুরা বা মসজিদ কমিটিরা কোনো দিনই কিন্তু কোনো দায়বদ্ধতাই দেখায়নি যে এই বিমানবন্দরের ভিতর থেকে মসজিদটি সরাতে হবে। তো যেই না সনাতনী সরকার প্রতিষ্ঠা পেয়েছে এই পশ্চিমবাংলার বুকে এবং হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তখনই কিন্তু তৎপরতা শুরু হয়েছে এবং স্থানীয় যিনি বিধায়ক সৌরভ শিকদার, তিনি পরিষ্কার মসজিদ কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন, ডিএমকে নিয়ে বসেছেন, সেখানে তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, বলা হয়েছে যে ঈদ বেরিয়ে যাক, ঈদের পর আমরা বিবেচনা করব, যদি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যথানির্দিষ্ট একটা বিমানবন্দরের বাইরে জায়গা করে দেয়, একটা মসজিদ নির্মাণ করে দেয়, তাহলে বিমানবন্দরের মধ্যে অন্তত মসজিদের জন্যে যে দেশের সুরক্ষা, বিমানবন্দরের সুরক্ষা বিঘ্নিত হোক, আমরা এই মসজিদ কমিটির মানুষরা চাই না। বলুন, একে সাধুবাদ না জানিয়ে পারা যায়? আমিও সাধুবাদ জানাই মসজিদ কর্তৃপক্ষকে যে দীর্ঘদিনের একটা সমস্যা অত্যন্ত সহজ সমাধান হয়েছে। গত শনিবার আপনারা জানেন যে সেখানে এন্ট্রি পাস দেওয়া বন্ধ হয়ে গেছে, এন্ট্রি দেওয়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওই বিমানবন্দরের ভিতরে মসজিদে গিয়ে কেউ আর নামাজ পড়তে পারবে না। আজকে রাজ্যের ভূতপূর্ব যিনি গ্রন্থাগার মন্ত্রী ছিলেন সিদ্দিকুল্লাহ সাহেব, সাদা দাড়িওয়ালা যে মন্ত্রী ছিলেন, কি ভোগান ভুগিয়েছে না হিন্দুদের, কল্পনাও করতে পারবেন না। ওই একটা মানিক ফকির একটা, এরা আসলে স্বভাব জঙ্গি, এরা স্বভাব জঙ্গি এবং যখন তখন লোক জড়ো করে হিন্দুদের বিপদের মুখে ফেলে দিয়েছে। সেই সিদ্দিকুল্লাহ সাহেব ওই জমিয়তে উলেমা হিন্দের প্রধান, তিনি আজকে ডাক দিয়েছিলেন, বলেছিলেন রাজ্যে আমরা 4 কোটি মুসলমান, আজকে আমরা শুক্রবার মসজিদে নামাজ পড়বই। গেছিলেন, নামাজ পড়তে গেছিলেন। 163 ধারা জারি করা রয়েছে। আমি বললাম সনাতনী রাজ কায়েম হয়েছে পশ্চিমবাংলার বুকে, হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, ওখানকার পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে সয়লাভ করে ফেলানো হয়েছে। যদি বাড়াবাড়ি হয়, দিলীপ ঘোষ বলেছিলেন লাঠি পুলিশের শক্ত, পুলিশের লাঠি এখন শক্ত, বিন্দুমাত্র বাড়াবাড়ি হলে এমন ঘা পড়বে না যে হাসপাতাল থেকে আর বেরোতে পারবে না। সিদ্দিকুল্লাহ সাহেব ভয় পেয়ে গেছেন, পিস্টান দিয়ে বেরিয়ে চলে আসছেন।
যারা জাতীয়তাবাদী মুসলিম, যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা প্রত্যেকেই পরিষ্কার বোঝে যে এটা সত্যি রাষ্ট্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কারণ ভারতীয় জনতা পার্টির এজেন্ডাই এই, ক্ষমতায় তারা এসছে, তাদের প্রথম লক্ষ্যই হচ্ছে রাষ্ট্র নিরাপত্তা, তারপর দল, পরে ব্যক্তি। সুতরাং দেশের সুরক্ষার পক্ষে কোনো প্রকার আপোষ নেই, সে যেই হোক, যত বড় নেতৃত্ব হোক। আর আপনারা জানেন যে রাজ্যে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে যে দলটি ক্ষমতায় এসছে, 208টি আসনে জয়ী হয়ে একজন মুসলমান কিন্তু সেখানে নেই। সুতরাং তুষ্টিকরণে কোনো প্রশ্নই উঠবে না, তুষ্টিকরণে কোনো প্রশ্ন নেই। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, জাতীয় পতাকাকে আপনার মর্যাদা দিতে হবে, জাতীয় সঙ্গীত আপনাকে গাইতে হবে, বন্দে মাতরম আপনাকে গাইতে হবে, প্রজাতন্ত্র দিবস আপনাকে বয়কট করলে চলবে না, থাকতে হবে। আর এটা আপনি পারবেন, তবেই তো আমরা হিন্দু মুসলমান এক বৃন্তে দুটি কুসুম। আর যদি আপনি না পারেন, তাহলেই কিন্তু আমরা বলবো হিন্দু হিন্দু ভাই ভাই। সুতরাং সমঝে যাওয়ার দিন এসছে, সমঝে যান, সেই দিন আর নেই, সেই দিন আর নেই। আর সেই দিন দেখাতে গেলে বিপদে পড়ে যাবেন। কিন্তু বললাম, এই সরকারের সামনে সবার আগে রাষ্ট্রের সুরক্ষা, আর সেটা যে কোনো মূল্যে এই সনাতনী সরকার রক্ষা করবে, রাষ্ট্রপতি সরকার রক্ষা করবে, আর হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী সেটা রক্ষা করবেনই।